হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই। টার্গেট ছিল ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু। গত রবিবার যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে হোয়াইট হাউসের দ্য ক্ল নামের আউটডোর অ্যারেনায় ইউএফসি ম্যাচের আয়োজন করা হয়েছিল। দিনটি ছিল ট্রাম্পের ৮০তম জন্মদিন। হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ ইভেন্টে একটি বড় ধরনের হামলার ছক বানচাল করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে এই ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজনরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন ধনকুবের ইলন মাস্ক সহ বেশ কয়েকজনকে হামলার ছক করছিলেন বলে দাবি করা হয় আদালতের নথিতে। তবে তাদের সবাই ইউএফসি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। কৌশলীরা জানিয়েছে বিস্ফোরক ভর্তি ড্রোন দিয়ে আশপাশের ভবনগুলোতে আঘাত হানা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর গুলি চালানোর পরিকল্পনা ছিল এই দলের। গত সপ্তাহে ওহাইওর অঙ্গরাজ্য থেকে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। তার ফোন থেকে অন্যান্য ষড়যন্ত্রকারীর এনক্রিপ্টেড বার্তা উদ্ধার করেন তদন্তকারীরা। আদালতের নথিতে বলা হয়েছে, এই দলের সদস্যরা উগ্র ধর্মীয় এবং সরকার বিরোধী মনোভাব পোষণ করছিলেন। এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিযান নিয়ে লেখেন, পরিকল্পিত হামলাগুলো শুরু হওয়ার আগেই থামিয়ে দেওয়া হয়েছে। বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ওহাইও থেকে এই গ্রেপ্তার টাইসন সিপ্রেপার ১৯ ছাড়াও আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ক্যালিফোর্নিয়ার ব্রায়ান ওমোরোয়া ২৪ ও মাইকেল অ্যালান থমাস, মিসৌরির ড্যানিল কে ক্রেসফিস এবং নেব্রাস্কার আব্রাহাম হারমোসিলো আলভারেজ। ৪ অঙ্গরাজ্য থেকে গ্রেপ্তার এই ৫ জনের বিরুদ্ধেই হত্যা ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। আদালতের নথিতে বলা হয়েছে, এই ষড়যন্ত্রকারীরা ড্রোনের মাধ্যমে অনুষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে দিয়ে লোকজনকে স্নাইপার দলের দিকে নিয়ে যেতে চেয়েছিল। এরপর হামলাকারীদের একটি দ্বিতীয় দল হোয়াইট হাউসের গেটে হামলা চালাবে বলে পরিকল্পনা ছিল। গত রবিবার হোয়াইট হাউসের সাউথ এবং সাউথ লনে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রায় ৪৩০০ জন আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। আলভারেজের বিরুদ্ধে দায়ের করা আদালতের নথিতে বলা হয়েছে, এই দলের সম্ভাব্য টার্গেটের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন ধনকুবের ইলন মাস্ক এবং বেশ কয়েকজন নির্বাচিত কর্মকর্তা ছিলেন। তবে তাদের সবাই ইউএফসি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। প্রপারের মাধ্যমে এই হামলার ছকের কথা প্রথম জানতে পারে পুলিশ ১০ জুন। তার মা স্থানীয় কর্তৃপক্ষকে ফোন করে জানান যে তার ছেলে প্রচুর আগ্নেয়াস্ত্র কিনছেন এবং তিনি অনলাইনে এমন একটি দলের সঙ্গে কথা বলছেন যারা নিজের সাবেক সেনা সদস্য এবং খ্রিস্টান হিসেবে দাবি করেন। কৌশলীরা জানান, এই দলটি ইউএফসি অনুষ্ঠানে উপস্থিত ধনী ব্যক্তি রাজনীতিকদের হত্যা করে দেশে একটি বিপ্লব শুরু করতে চেয়েছিল। তারা সরকার দুর্নীতি, অ্যাপস্টিন ফাইলের ব্যবস্থা, ডেটা সেন্টারগুলো পানি বেশি ব্যবহার এবং অন্যান্য সরকারি পদক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল। এফবিআই নথিতে বলা হয়েছে, এই দলের সদস্যরা যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে চেয়েছিলেন কারণ তাদের ধারণা ছিল দেশ ভুল পথে এগোচ্ছে। নথিতে আরও বলা হয়, দলের সদস্যরা বিশ্বাস করতেন যুক্তরাষ্ট্রকে নতুন করে গড়ে তুলতে হলে আগে এটি পুরোপুরি ধ্বংস করতে হবে। ১১ জুন এফবিআই জিজ্ঞাসাবাদের সময় প্রপার এই হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি জানান, মার্চ মাস থেকে টিকটকের একটি গ্রুপের মাধ্যমে তারা যোগাযোগ শুরু করেন। ওই গ্রুপের নাম ছিল ভ্যানগার্ড অব দি ওল্ড, যা কিছু নথিতে ভ্যানগার্ড অব দি ওল্ড রিপাবলিক নামেও উল্লেখ আছে। এই দলটি অন্য কোনো বড় প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে যুক্ত কিনা তা এখনও অস্পষ্ট। তবে প্রপার পুলিশকে জানান, মূলত টিকটকের মাধ্যমেই সদস্য সংগ্রহ করা হতো। মঙ্গলবার ফ্রান্সে জি শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই হামলার ছক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু শুনিনি। বিচার বিভাগ জানিয়েছে, হত্যার ষড়যন্ত্র প্রমাণিত হলে প্রতিটি সন্দেহভাজনের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড, $2.5 লাখ জরিমানা হতে পারে। গত রবিবার যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে হোয়াইট হাউসের দ্য ক্লো নামের আউটডোর অ্যারেনায় ইউএফসি ম্যাচের আয়োজন করা হয়েছিল এবং দিনটি ছিল ট্রাম্পের ৮০তম জন্মদিন।